নিশিপুরের সেই অভিশপ্ত ঘটনার পর বহু বছর কেটে গেছে। এখন সেই গ্রামটি কাঁটাঝোপ আর বট গাছে ঘেরা এক নরককুণ্ড। কিন্তু বর্তমান যুগে, যেখানে ভিউ আর সাবস্ক্রাইবারের জন্য মানুষ যমরাজকেও ইন্টারভিউ দিতে চায়, সেখানে নিশিপুরের ভূত তো মামুলি ব্যাপার। এমনই এক ঘোর অমাবস্যার রাতে বাইক হাঁকিয়ে নিশিপুরের জঙ্গলে প্রবেশ করল দুই বন্ধু, বিপ্লব অতিরিক্ত সাহসী ইউটিউবার আর পান্তা চরম ভীতু এক চেলা। ও বিপ্লব রে, থাইম যা ভাই, আমার কলিজা তো অলরেডি শুকায়া শুটকি হয়ে গেছে। এই তেড়া বাঁকা জঙ্গল দিয়া কই যাইতাছস? পেতনি কি তোরে দাওয়াত দিছে? আরে মিয়া, ভয় পাইলে কি লাইফ চলে? আজকের ব্লগ যদি একবার ভাইরাল হয়, তাইলে আইফোন 16 প্রো ম্যাক্স আমাগো পকেটে। তুই খালি ক্যামেরাটা টাইট কইরা কইরা রাখ। আজকা পেতনিরে দিয়ে কিউএনএ সেশন করামো। তারা সেই অভিশপ্ত পরিত্যক্ত মসজিদের সামনে গিয়ে তাঁবু গাড়ল। চারদিকে মানুষের কঙ্কাল ছড়ানো, যেগুলো আগের পার্টের পুরুষদের অবশিষ্টাংশ। পান্তা কঙ্কালের পায়ে হোঁচট খেয়ে চিৎকার করে উঠল, মাকে ডাক। ওরে আল্লাহ গো, ভূত আমার পাও ধরছে। ওরে আমারে ছায়রা দে, আমি বিয়াও করি নাই, আমার কোনো বউ নাই। ওরে বাবারে। ধুর গাধা, এডি তো মরা কঙ্কাল। আরে মিয়া, এডি তো সব আগের ইউটিউবার গো ফেলে যাওয়া প্রপস। ভিউ বাড়ানোর লাইগা কত নাটক করে মানুষ। তুই এক কাম কর, লাইটটা ওই কঙ্কালের মাথার মধ্যে সেট কর, ছায়াটা ড্রামাটিক আসবো। ঘড়ির কাঁটা যখন 3:17 ছুঁই ছুঁই, তখন চারপাশের বাতাস হঠাৎ হিম শীতল হয়ে গেল। জরাজীর্ণ মসজিদের সেই ভাঙা মাইকটা হঠাৎ নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দ করে সচল হয়ে উঠল। এরপর সেই পুরনো মিষ্টি নারী কণ্ঠে ডাক ভেসে এলো, ওগো শুনছো? মাকে ডাক। ওরে ভাই রে, ডাক দিছে, আমারে স্বামী বানায়া ফালাইব। বিপ্লব, চল দৌড় দেই। হ্যালো গাইজ, লাইভে কে কে আছেন? হাত তোলেন। ওরে বাবারে, অলরেডি 20,000 জয়েন করছে। আপা, আর একটু জোরে ডাকেন, মাইকে নয়েজ বেশি আসতেছে, অডিও কোয়ালিটি খারাপ হয়ে যাইতেছে। হঠাৎ ধোঁয়া আর আগুনের লেলিহান শিখার ভেতর থেকে জমিলা আবির্ভূত হল। তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো সাপের মতো বাতাসে উড়ছে। সে বিপ্লবের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওগো, আমার লাইগা রূপার মল আনছো? আপা, রূপার মলের দিন তো শেষ, এখন সবাই অ্যাপেল ওয়াচ পরে। আপনি কি মেমারি লস খাইছেন নাকি? আর আপনার এই আইশ্যাডোটা খুব সুন্দর তো, কোন ব্র্যান্ডের? লরিয়েল নাকি ল্যাকমে? কি কইলি তুই? আমি জমিলা, 100 বছর ধইরা এইখানে রাজত্ব করতাছি। মানুষের ঘাড় মটকায় রক্ত খায়, আর তুই আমারে মেকআপ শিখাইতাছস? ডরাস না তুই? আবাগো, দোহাই আপনার, আমারে খাইয়েন না, আমার রক্তে সুগার বেশি। এই বিপ্লব হাড়হারামিরে খান, এর কষানি রক্ত খাইলে আপনার গায়ের রং ফর্সা হইব। জমিলা রেগে গিয়ে এক বিকট চিৎকার দিল, কিন্তু বিপ্লব ভয় পাওয়ার বদলে ফোন বের করে তার মুখের সামনে স্ন্যাপচ্যাটের একটা ফানি ফিল্টার লাগিয়ে দিল। ফোনের স্ক্রিনে এখন জমিলাকে দেখা যাচ্ছে কুকুরের কান আর নাক সহ। আরে গাইজ, দেখছেন পেতনি আপারে কেমন কিউট লাগতাছে? আপা, একটু জিভ বের করেন তো, ডগ ফিল্টারে একটা সেলফি নিমু। আপনার এই কিউট রূপ দেখলে ভিউ 1 মিলিয়ন ছাড়াইয়া যাইব। তুই আমারে কুত্তা বানাইয়া দিলি, আমার এত বছরের ইজ্জত কই গেল? আমি 100 বছর ধইরা, ওগো শুনছো, ডাইকা ডাইকা ফেমাস হইলাম, আর তুই আমারে দিয়ে রিলস বানাইতাছস? জমিলা হতাশ হয়ে মসজিদের সিঁড়িতে ধাপাস করে বসে পড়ল। তার দু চোখ দিয়ে রক্তের বদলে এবার জল গড়িয়ে পড়ল। আগে মানুষ ভয় পাইত, তাসবিহ জপত, হুজুর ডাকতো, আর এখনকার পোলারা আমারে দিয়ে টিকটক বানাইতে চায়। আমার কি কোনো দাম নাই? এত বেইজ্জতি হয়ে থাকার থেকে কঙ্কাল হয়ে থাকা ভালো।
আরে আপা কাইন্দেন না, আপনার স্টোরিটা আসলে অনেক ট্র্যাজিক। শোনেন, আপনি আমার লগে পার্টনারশিপে আসেন। কালকে থেকে এইখানে একটা হরর পার্ক বানামো। আপনি খালি মাঝে মাঝে আইসা ওগো শুনছো ডাকবেন, আর মানুষ টিকিট কাইটা ভয় পাইতে আসবো। লাভ যা হইব 50-50, রাজি? যা ভাগ, তোদের সাথে আর কথা কমো না। মানুষের থেকা পেতনি হওয়া অনেক সহজ ছিল রে, কিন্তু এই ইউটিউবারগুলোর লগে পাল্লা দেওয়া অসম্ভব। ভোর হয়ে আসছে। মসজিদের মাইকটা হঠাৎ একটা শর্ট সার্কিট খেয়ে সশব্দে বন্ধ হয়ে গেল। জমিলাও রাগে দুঃখে আবার মাইকের ভেতর অদৃশ্য হয়ে গেল। ওকে গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর জামিলা আপার সাথে আমাদের কোলাবোরেশন ভিডিও খুব জলদি আসবে। টাটা। ওরে ভাই, আজকের মতো জানটা বাইচা গেল, কিন্তু এর পরের বার আসলে নির্ঘাত পেতনি আমাগো দিয়ে রান্না বান্না করাবো। বিপ্লব আর পান্তা বীরের বেশে ফিরে গেল। তাদের ভিডিওতে মিলিয়ন ভিউ হলো। আর ওদিকে জমিলা নিশিপুরের জঙ্গলে বসে ভাবল, পরের বার কোনো ইউটিউবার আসলে আমি নিজেই পুলিশ ডাকুম, আর স্বামী খুঁজে বেড়ামো না। পেতনি হোক বা দত্তি দানব, সবাই এখন ভিউয়ের কাছে জম্বি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই অভিজ্ঞতার অংশ হতে পারে। আর এমনই আরও রোমাঞ্চকর ও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।